বাবা যেটা আমার সাহাবায়ে কেরাম চতুর্দিকে বের হয়ে গেল নবীর তালাশে, নবীর সন্ধানে। নবী পাওয়া যাচ্ছে না, নবী পাওয়া যাচ্ছে না। অবশেষে জানা গেল রাতের অন্ধকারে, গভীর রাতে আমার নবী সিদ্দিকে আকবর আবু বকরকে নিয়ে মক্কাতুল মুকাররমা ছেড়ে দয়াল নবী মদিনায় হিজরত করে চলে গেছে। রসুল আসেন আমার সামনে, রসুল আসেন আমার সামনে, জনমের মতন দেখালই আপনারে। রসুল আসেন আমার সামনে, রসুল আসেন আমার সামনে, জনমের মতন দেখালই আপনারে। রে আশেক রসুল ভাইরা, সময়টা কিন্তু অনেক দামি। এই মুহূর্তে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে এসেছেন। আবু দাউদের বর্ণনা প্রমাণ করে দুনিয়ার সমস্ত দরজা বন্ধ, আল্লাহর রহমতের দরজাগুলি খোলা আছে। এখন গভীর রাতে আমরা ধন সম্পদ চাই না, আমরা নারী চাই না, আমরা গাড়ি চাই না, আমরা বাড়ি চাই না, আমরা কামলি বলা নবীর দিদার চাই, ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে বলো। এই জন্য বলবো যুবক, আবাল বিদ্যা বনিতা, কেউ জবানদারে বন্ধ রাখো না। নবীর দিদারের আরজিটা আমরা গভীর রাতে আমার আল্লাহকে জানাতে চাই। নবী আসেন আমার সামনে, রসুল আসেন আমার সামনে, জনমের মতন দেখালই আপনারে। আরে প্রথম যেই দিন মদিনায় গেলাম, সেদিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। আরে প্রথম যেই দিন মদিনায় গেলাম, সেদিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। নবী তুমি কান্দো মদিনাতে, তুমি হায় হায় তুমি কান্দো মদিনাতে, নবী আমাকে রাইখা দূরে, আমি জনমের মতন দেখালই আপনারে। রসুল আসেন আমার সামনে, রসুল আসেন আমার সামনে, জনমের মতন দেখালই আপনারে। আরে প্রথম যেই দিন রওজাতে গেলাম, সেদিন হইতে দিদারের আশায় আমরা পাগল হইলাম। আরে প্রথম যেই দিন রওজাতে গেলাম, সেদিন হইতে দিদারের আশায় আমরা পাগল হইলাম। নবী তুমি থাকো মদিনাতে, হায় হায় তুমি বলো, তুমি থাকো মদিনাতে, নবী আমাকে রাইখা দূরে।
রে আমি জনমের মতন দেখালই আপনারে রসুল আসেন আমার সামনে রসুল আসেন আমার নে জনমের মতন দেখালই আপনারে রসুল আসেন আমার নে রসুল আসেন আমার নে জনমের মতন দেখালই আপনারে। জোরে সবাই কোন আমিন, আরো জোরে। আপনি প্রশ্ন করবেন, হুজুর এত নবী নবী কেন করেন? নবী কেন দেখতে চান? নবী দেখলে কি হবে? আরে কেন নবী দেখতে চাই? শুনবানি এরে আশিকে নবী তিরমিজির বর্ণনায় কামলিওয়ালা নবী বলে ক্বালা লা তামুসান্নার মুসলিমার রাআনি আও রাআমান রাআনি। আমার নবী কয় উম্মতেরা রে, ওই মুসলমানকে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, নবী গো কোন সেই মুসলমান যারে দুজকের আগুন ছুঁইতে পারবে না? আমার নবী বলে ওই মুসলমান যেই মুসলমান আমি কামলিওয়ালা নবী দেখেছে। আর জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। আর নবীর দিদার একবার যদি নসিব হইয়া যায়, জাহান্নামের আগুনে তারে দেখিলে পালায়, জাহান্নামের আগুনে তারে দেখিলে পালায়। আরে নবীর দিদার একবার যদি নসিব হইয়া যায়, জাহান্নামের আগুনে তারে দেখিলে পালায়। ওরে আশিকানে বেকুল নবী কেমন করে পায়, হায় হায় কেমন করে পায়। গাজী সিরাজের দিদার দিয়া, কুদুর তীরে দিদার দিয়া ধনী বানায়। মন যদি দিতে হয় নবীকে দিও, বলো না মন যদি নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, বলো না কষ্ট যাতনা যিনি সইতে পারে না। আরে ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে জীবন গড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় মন যদি দিতে হয় নবীকে দিও। সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে। ওরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, হায় হায় শাহে মদিনা। আরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে চিনুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলো না ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, বলো না তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা। আরে জানের চেয়ে প্রিয় তাই, জানের চেয়ে প্রিয়
তাই নবীকে জানো ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন বলো না ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার নবীজি মক্কাতুল মুকাররমা থেকে গভীর রজনীতে সিদ্দিক আকবরকে নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিলেন। ইতিমধ্যে মদিনা মুনাওয়ারায় খবর চলে গেছে নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন। মদিনাবাসী নবীকে বরণ করে নেওয়ার জন্য হাররা নামক একটা জায়গায় উঁচা একটা পাহাড় আছে, ওই পাহাড়টার উপরে আইসা দাঁড়াইলে মক্কা থেকে মদিনায় আসার রাস্তাটা দেখা যায়। নবী কখন আসবে, নবীজি কখন মদিনায় আসবে, মদিনাবাসী হাররা নামক জায়গায় আইসা পাহাড়ের উপরে এই প্রচন্ড রৌদ্রের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর জন্য অপেক্ষা করে। আরো জোরে ছোট্ট করে আমি দুইটা পরিসংখ্যান দেই বুঝবেন। সৌদি আরবে যারা গেছেন তারা জানেন আমি গুনাহগারকে আল্লাহ তাআলা 8 বার হজ করার তৌফিক দিয়েছে। জোরে কন্না আলহামদুলিল্লাহ। শবে বরাতের পরে উমরায় যাওয়ার খেয়াল করেছি। হজের টাকা 2.5 বছর যাবত সরকারের কাছে জমা দিয়া রাখছি। করোনার কারণে যাইতে পারতেছি না, বাংলাদেশ থেকে কোনো লোক নিতেছে না। মদিনা শরীফ গেলে আমি আমার সুন্নি ভাইদের সালাম আমার নবীর কদমে পৌঁছায়া দেই। এইভাবে বলি হুজুর আমি আপনার ক্যানভাসার, সারা বাংলাদেশটা ঘুরি, দেশের বাহিরে কথা বলি। আমি এমন অনেক জায়গায় যাই যেখানকার মানুষগুলি গরিব, ঘরবাড়িগুলি একদম সাধারণ, কিন্তু তাদের দিলের ভিতরে নবীর প্রেম আছে। তাদের টাকা নাই পয়সা নাই, মদিনায় যাইতে পারে না। আমি নবীর কদমে দাঁড়ায়া দাঁড়ায়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি তোমার ওই উম্মতদের দিকে মায়ার নজরে তাকাও, মোহাব্বতের নজরে তাকাও। হয় আল্লাহর সাথে একটা বাও কইরা তাদেরকে মদিনায় আনো, আর না হয় তাদের বাঙ্গা ঘরে গিয়া তোমার দিদার তাদেরকে দাও। আল্লাহু আকবার বলো, আর জোরে কন্না মারহাবা। আরে গৌসে পাক হইয়াছেন যিনি নবীজির আদরের তিনি, গাউসে পাক হইয়াছেন যিনি নবীজির আদরের তিনি, আওলাদে রাসূল হইয়া বাগদাদে ঘুমায়। হায় হায় আওলাদে রাসূল হইয়া বাগদাদে ঘুমায়। গাউসে ফাকর ওসিলাত যাব মদিনায় মোরা, গাউসে ফাকর ওসিলাত যাব মদিনায়। হায় হায় এসে সীমা ফিলে নবীর দিদারের আশায়, বলো এসে সীমা দিদারের আশায়। গাউসে ফাকর ওসিলাত যাব মদিনায় মোরা, গাউসে ফাকর ওসিলাত। আবার গাউসে পাক হইয়াছেন যিনি নবীজির আদরের তিনি, গাউসে পাক হইয়াছেন যিনি নবীজির আদরের তিনি, মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়। হায় হায় মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়। গাউসে ফাকর ওসিলাত যাব মদিনায়, সবাই গাউসে ফাকর ওসিলাত
মদিনায় হায় হায় এসেছি মাহফিলে নবীর দিদারের আশায় সবাই এসেছি দিদারের আশায় গৌসে ফকর ওসিলতে যাব মদিনায় বলো গৌসে ফকর ওসিলতে যাব ওলিদের ওলি যিনি মাহবুবে সুবহানী তিনি ওলিদের ওলি যিনি মাহবুবে সুবহানী তিনি কুতুবে রব্বানী যাকে বানাইছেন আল্লাহ বলো কুতুবে রব্বানী যাকে বানাইছেন আল্লাহ গৌসে ফকর ওসিলতে যাব মদিনায় হায় হায় গৌসে ফকর ওসিলতে যাব মদিনায় হায় হায় এসেছি মাহফিলে নবীর দিদারের আশায় বলো এসেছি দিদারের আশায় গৌসে ফকর ওসিলতে যাব মদিনায় এবার খাজা বাবার ওসিলতে যাব মদিনায় বলো দয়াল খাজার ওসিলতে যাব মদিনায় আরে হিন্দের ওলি দয়াল খাজা চিশতিয়া তরিকার রাজা হিন্দের ওলি দয়াল খাজা হিন্দের ওলি দয়াল খাজা চিশতিয়া তরিকার রাজা আমরা সবাই তোমার প্রজা দয়ার নজর চাই হায় হায় আমরা সবাই তোমার প্রজা দয়ার নজর চাই খাজা বাবার ওসিলতে যাব মদিনায় বলো খাজা বাবার ওসিলতে যাব মদিনায় মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায় বলো এসে দিদারের আশায় খাজা বাবার ওসিলতে মদিনায় মোরা দয়াল খাজার ওসিলতে যাব মদিনা আরে গরিবের বন্ধু যিনি খাজায় খাজে গান তিনি গরিবের বন্ধু যিনি খাজায় খাজে গান তিনি আতায়ে রসুল হইয়া আজমিরে ঘুমায় হায় হায় আতায়ে রসুল হইয়া আজমিরে ঘুমায় খাজা বাবার ওসিলতে যাব মদিনায় বলো খাজা বাবার ওসিলতে দিনায় হায় হায় এসেছি মাহফিলে নবীর দিদারের আশায় বলো এসেছি দিদারের আশায় খাজা বাবার ওসিলতে যাব ওরে খাজা বাবার আশিক হইয়া আজমিরেতে যাও চলিয়া খাজা বাবার আশিক আজমিরেতে নিয়া খাজা বাবার আশিক হইয়া খাজা বাবার আশিক হইয়া আজমিরেতে যাও চলিয়া যেথায় গেলে নূর মদিনার সুবাস পাওয়া যায় হায় হায় যেথায় গেলে নূর নবীজির সুবাস পাওয়া যায় খাজা বাবার ওসিলতে মদিনায় হায় হায় দয়াল খাজার ওসিলতে যাব মদিনায় এবার আবেদ শাহের ওসিলতে যাব মদিনায় আমরা বাহাদুর শাহর ওসিলতে যাব মদিনায় আরে আবেদ শাহ আল মাদানী নবীজির আদরের তিনি আবেদ শাহ আল মাদানী
আবেদ শাহ আল মাদানী নবীজির আদরের তিনি আওলাদে রাসূল হইয়া দের রাতে ঘুমায় হায় হায় আওলাদে রাসূল হইয়া চাঁদপুরে ঘুমায় আল মাদানীর ওসিলাতে যাব মদিনায় মোরা আল আবেদের ওসিলাতে যাব মদিনায় হায় হায় এসে সীমা ফিলে নবীর দিদারের আশায় জোরে এসে সীমা শাহ আবেদ শাহের ওসিলাতে যাব মদিনায় জোরে জোরে কন্নামে কবির ইসলামে দুইটা কাজকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে একটা হচ্ছে তাতঈমুত তুআমা ও তাকরাহুস সালামা নবীজি বলছে এই দুইটা কাজ দামি ও নবী কি কি কই মানুষরে ফাইলেই খাওয়াইবা আর দেখলেই সালাম দিবা সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ খাওয়ানোটা কি কাজ দামি কাজ মানুষকে খাবার দেওয়া দামি কাজ মানুষকে সালাম দেওয়াও দামি কাজ এবার যদি আমার কথা বুঝে থাকেন সকলে আওয়াজ করে উত্তর দিবেন দামি কাজ যেই মানুষেরা করে তাদের দাম বাড়ে না কমে বাড়ায় দেয় কে আল্লাহ বাড়ায় দেয় কে আল্লাহ দেশে নবী নাই এই দেশে আমরাও নাই আমরা চলে যাব সিটার আবু জাহেল বাটফারের উস্তাদ এই নাদান জানে যে সকালবেলা যদি মক্কাবাসী শুনে যে মক্কা আছে কাবা আছে মাকামে ইব্রাহিম আছে হাজারে আসওয়াত আছে জমজমের কুয়া আছে নবী নাই একজনও মক্কায় থাকতো না তারা মদিনা চলে যাবে সিটারে জানে এইজন্য মক্কা থেকে বাইরে হইবার একটা রাস্তা কয়টা রাস্তা একটা এখন আছে না এই হাজীগঞ্জ আইতে কত দিকদার রাস্তা অভাব নাই ঠিক কি না এত রাস্তা কিল্লিগা মানুষ বাড়ছে এই জন্য রাস্তাও বাড়ছে আগে ছিল কয়টা একটা ঠিক ১৫০০ বছর আগে রাস্তা কয়টা একটা আবু জাহেল বুঝ জ্বালাইছে তে করছে কি রাস্তার মাঝখানে কতগুলি মানুষ পাহারাদার রাখা দিছে কয়জা খালি যে আইব তার আর ধাক্কা ধরে আবার মক্কায় ফিরে দিবা একটারও মদিনায় যাইতে দিবা না বাবাজি যারা নবীরে ভালোবাসে তাদের আর ভাল লাগে না কেন নবী নাই খানা ভাল লাগে না ঘুম ভাল লাগে না নাওয়া ভাল লাগে না বিবি ভাল লাগে না কিছু ভালো লাগে না তার কারণ ভালোবাসার মানুষ নাই ভালোবাসার মানুষ নাই যে নবীর এক নজর দেখলে কলিজা শীতল হইয়া যায় গরিব সাহাবীগুলি বর্ণনা দেয় কই যে দিন থেকে নবী মেনে নিয়েছি ওই দিন থেকে গরিবি জামা গায়ে পড়েছি আমাদের দুনিয়া আত্মীয় স্বজনেরা নবীকে মানার কারণে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে আগে রাস্তায় দেখা হলে জিজ্ঞাসা করতো ভাই কেমন আছো কি খাইছো তোমার সংসার কিভাবে চলে যেদিন থেকে নবীর কালেমা পড়েছি ওই দিন থেকে আমরা তাদের শত্রু হয়ে গেছি না খায়া থাকলেও জিগায় না সাহায্য সহযোগিতা করে না সম্পর্ক ছিন্ন করে দিয়েছে বাবাজিরা রে গরিব সাহাবীগুলি কয় এমন দিন গেছে সারা দিন কোনো খাবার ছিল না 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলতো না ক্ষুধার যন্ত্রণাটা যখন বাইরা যাইতো কোনো উপায় না দেখলে দৌড়াইয়া আমরা রাসূলের দরবারে চলে যাইতাম এমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে এমন নূর আল্লাহ তাআলা নবীর চেহারা মোবারকে দিয়েছে এমন বরকতের নবী আমরা পাইছি বরকতের নবীর সামনে বসিয়া যখন বরকতের নবীর চেহারার দিকে আমরা কিছু সময় তাকায়া থাকি খোদার কসম
একবার নবী দেখলে 3 দিনের ক্ষুধা নিবারণ হইয়া যায়। আরো জোরে বলো আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এবার সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিল যে রাস্তা দিয়ে আবু জাহেল পাহারাদার বয়াইছে ওই রাস্তা দিয়া যাব না, ভিন্ন রাস্তা দিয়া যাব। রাস্তা দিয়া চলাচল করা সহজ, বেরাস্তায় চলাচল করা কঠিন। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এবার আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। মাহফিলে আসার একটা গেট আছে না নাই? এইটা দিয়া আইয়ে আবার এইটা দিয়া যায়, সহজ না কঠিন? এখন যদি আপনি এই গেটটা বাদ দিয়া এন্দা যাইতে চান আর আইতে চান, এন্দা যাইতে চান আর আইতে চান, সহজ না কঠিন? কঠিন। কথা বুঝছেননি? কথা বুঝছেননি? বাবাজি ডারে সাহাবায়ে কেরাম কয় যদিও কঠিন, নবীর জন্য সেই কঠিন কাজটাই করব। তারাও নবীর পিছনে পিছনে রওনা দিল। ওই দিক দিয়া মদিনায় খবর হইয়া গেছে নবী আইতাছে। আইতাছে কই? মদিনায় আইতাছে। মদিনাবাসী নবী বরণ করে নেওয়ার জন্য আবাল বিদ্যা বনিতা অনুস প্রনুস ছেলে মেয়ে ছোট বড় কিশোর সবাই আমার নবীর আগমনের অপেক্ষায় আছে। নবী আসবে। সারা দিন রোদের ভিতরে ওই ওসা পাহাড়ের উপরে ওইটা তাকায়া দেখে নবী আসতেছে কিনা, নবী আসতেছে কিনা। কিতাব প্রমাণ করে 12টা দিন লেগেছে মক্কা থেকে নবীজির মদিনায় যাইতে। ও বন্ধু, 12তম দিনে মদিনা শহরে বড় একটা বিল্ডিং ছিল। বিল্ডিংটা ছিল একটা ইহুদি বিল্ডিং এর ছাদের উপরে উঠিয়া মক্কার রাস্তার দিকে তাকায়া দেখে একজন নূরের মানুষ মক্কার রাস্তা দিয়া মদিনার দিকে আসতেছে। ইহুদি জোরে একটা চিৎকার দিল, ওরে মদিনাবাসী, মদিনাবাসী রে, যে নবীর জন্য 12 দিন অপেক্ষা করতেছো পাহাড়ের উপরে, ওই নবী মদিনায় আগমন করতেছে। আরো জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। ও দে দে পালে তুইলা দে, দে দে পালে তুইলা দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা, মদিনা ছেড়ে দে নৌকায় আমরা। কি তাও আপনারা আওয়াজও দেন না, হাদিয়াও দেন না? দরবারে গাইলে দি খালি হাদিয়া দিয়ালাম। আজকে আমার লগে কণ্ঠটাও মিলান না, হাদিয়াও বার করেন না। আজকে কৃপণ হয়ে গেছেন নাকি? আচ্ছা ঠিক আছে, হাদিয়া দিয়েন না, কিন্তু আমার লগে একটু কণ্ঠটা দিবেন। রাজি আছেননি? কারা কারা রাজি? একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। তাইলে কিন্তু কণ্ঠটা কেউ বন্ধ রাখেন না, নবীর প্রেমে কণ্ঠটা খোলেন। ঠকবেন না, ঠকবেন না। নবীর প্রেমে গাইলে কেউ ঠকে না, জিতায়া দেয় কে? তাইলে জিততে চাই কি চাই না? এই যুবকেরা অনেক শিল্পীর গান গাইছো, চিল্লায়া চিল্লায়া কনসার্টে গেছো, নিজে নাচছো, গেঞ্জি খুললাও নাচছো, মাফি ফায়দা? কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। গান গাইলে আমার চাইতে বেশি গাইতে পারতা না? আমি এগুলি অনেক আগে ফেল করে থুইয়া দিছি। অনেক গান গাইছি, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কলব মইরা যায়। দুনিয়ার গান সব ডাস্টবিনে ফেলে দিয়ে যখন নবীর নাতে রাসূল পড়া শুরু করেছি, কিছুদিন পরে মদিনায় যাওয়ার টিকিট পেয়েছি। যেদিন থেকে মদিনায় যাওয়ার টিকিট পাইলাম, মদিনায় গিয়া সর্বপ্রথম নবীরে সালাম দিয়া বললাম, হুজুর
আমি কুদরতি বাংলার জমিন থেকে আপনার প্রেমে পাগল হইয়া মদিনায় এসেছি। আপনি আমার সালামটা গ্রহণ করেন। আর আমার সর্বপ্রথম আরজি কি? আমি বললাম, হুজুর, এটা যেন আমার জীবনের প্রথম আশা না হয়, এটা যেন আমার জীবনের শেষ আশা না হয়। আমি বারবার আপনার কদমে আসতে চাই, আগে এইটা কবুল করেন। আর কোনো আরজি নাই। আমার দিল বলছে আমি এই আরজিটা করার মতো করতে পেরেছি, কবুল হইয়া গেছে। এরপরের থেকে কোন বছর মদিনার সফর মিস হয় নাই। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। দে দে পাল তুলে দে, দে দে পাল তুইলা দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা, মদিনা ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। দে দে পাল তুইলা দে, দে দে ও জোরে পাল তুইলা দে, দে দে ও মাঝি হেলা করিস না, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা, মদিনা ছেড়ে দে নৌকায় আমরা। अरे मदीना ना देखा तो कुछ भी ना देखा, मदीना ना देखा तो कुछ भी ना देखा, मोहम्मद की रौजा है जन्नत का नक्शा, मोहम्मद की रौजा है जन्नत का नक्शा। मुर्शिदी जार शोखा तार किशोर बाबना, बोलो मुर्शिद तार किशोर बाबना, दिलेर माझे काबा नयने मदीना, हाय हाय दिलेर माझे काबा नयने मदीना। दे दे पाल तुले दे, दे दे ओ सबाई पाल तुले दे, दे दे ও মাঝি হেলা করিস না, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা, মদিনা ছেড়ে দে নৌকায় আমরা। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে। কে কে যাবি আয় পরে সময় পাবি না, কে কে যাবি পরে সময় পাবি না, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা, মদিনা ছেড়ে দে নৌকায় আমরা। না দে দে পালে তুইলা দে, দে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমরা। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, মদিনার ঘরে ঘরে ওই নূরের বাতি জ্বলে। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, মদিনার ঘরে ঘরে ওই নূরের বাতি জ্বলে। মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, বলো মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দিলের মাঝে কাবা নয়নে মদিনা, হায় হায় দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, দে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা, মদিনা ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা। আকা সকলে জোরে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ইহুদি ডাক দিল, এরে মদিনাবাসী,
যে নবীর জন্য 12 দিন অপেক্ষা করতেছো পাহাড়ের উপরে, অপেক্ষার পালা শেষ। নূরের নবী মদিনা শহরের ভিতরে প্রবেশ করেছে। মুহূর্তের ভিতরে এই খবর মদিনার অলিতে গলিতে পৌঁছে গেল। দলে দলে মানুষ বের হয়ে আসলো আমার নবীজিকে বরণ করে নেওয়ার জন্য। তারা শুধু বের হয়ে আসে নাই, তারা বের হয়ে এসেছে একটা গজল বলতে বলতে, একটা নাতে রাসূল বলতে বলতে। এই গজলটা বুখারী শরীফের ভিতরে এসেছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। বলো তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। সুবহানাল্লাহ পড়েন না, সুবহানাল্লাহ। এই গজল বুখারীতে আসছে। এই গজল বলতেছে সবাই নবীকে বরণ করে নেওয়ার জন্য হাররা নামক জায়গায় যাইতেছে। দলে দলে মানুষ, আর এই গজল চলতেছে। মদিনা মুনাওয়ারায় একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ, অনেক জ্ঞানী মানুষ, গ্রহণযোগ্য মানুষ। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম ওই সময় খেজুর গাছের আগায় ছিলেন। দুইটা রাওয়ায়াত পাওয়া যায়। কেউ বলে তিনি খেজুর পাড়তেছিলেন, আবার কেউ বলে না তিনি খেজুরের রস পাড়তেছিলেন। খেজুর গাছের আগায় থাইকা তিনি এই গজলটা শুনতে পাইলেন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। এই গজলটা শুনিয়া তিনি এত স্পিরিটে, এত দ্রুত তিনি খেজুর গাছের আগা থেকে গোড়ায় নেমে আসলেন। নেমে এসে তিনি এইবার যেই দিকে গজলের আওয়াজ শোনা যায়, আব্দুল্লাহ ইবনে সালাম দৌড়ায়া সেই দিকে যায়। মানুষ জানতে চায়, মানুষ জানতে চায়, রে আব্দুল্লাহ ইবনে সালাম দৌড়ায়া কোথায় যাও, দৌড়ায়া কোথায় যাও? কয় মদিনায় বলে একজন নূরের মানুষ এসেছে, তাকে এক নজর দেখার জন্য আমার হৃদয় কেঁদেছে। সিদামায় যা দিয়েছে চলবনি, আরে মুর্শিদ আমায় যা দিয়েছে, আরে কেমনে দিব প্রতিদান প্রতিদান। আরে মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমায় যা দিয়েছে, মুর্শিদ যা দিয়েছে কেমনে দিব প্রতিদান প্রতিদান। আবেদ সমর জানের জান গো, আবেদ সমর প্রাণের প্রাণ, আবেদ সমর জান গো, আবেদ সমর প্রাণের প্রাণ। তুমি মুর্শিদ পরশ রতন, আমরার জীবন আমরার মরণ। তুমি মুর্শিদ পরশ রতন, আমার জীবন আমার মরণ। মনে চাহে সর্বক্ষণ, মনে চাহে সর্বক্ষণ
কখন গাইতে তোমার গুণগান গুণগান মুর্শিদ আমার জানের জান গো মুর্শিদ আমার প্রাণের প্রাণ মুর্শিদ মুর্শিদ আমার প্রাণের প্রাণ বক্তের দিন হও চিরদিন থাকো বক্তের সামনে আমি তোমায় ডাকিতেছি চোখের জলে কাতরে বক্তের দিন হও চিরদিন থাকো বক্তের সামনে আমি তোমায় ডাকিতেছি চোখের জলে কাতরে দাও না দেখা দয়া করে দাও না দয়া বলো দাও না দেখা দয়া করে ওগো আমার দয়াল চান মুর্শিদ আমার প্রাণের প্রাণ মুর্শিদ আমার মুর্শিদ আমার প্রাণের প্রাণ গাজী সিরাজ তোমায় খোঁজে বাতে নেই জাহেরে কোথায় আসো কেমন আসো আসো কার বাসরে গাজী সিরাজ তোমায় খোঁজে বাতে নেই জাহেরে কোথায় আসো কেমন আসো আসো কার বাসরে বিপদ কালে না পাইলে বিপদ হায় হায় বিপদ কালে না পাইলে লাগে বড় পেরেশান পেরেশান আবেদ সমর জানের জান গো আবেদ সমর প্রাণের প্রাণ মুর্শিদ আমার মুর্শিদ আমার প্রাণের প্রাণ মুর্শিদ আমার জানের জান গো মুর্শিদ আরে মুর্শিদ আমায় যা দিয়েছে মুর্শিদ আমায় যা দিয়েছে মুর্শিদ আমায় যা দিয়েছে কেমনে দিব প্রতিদান মুর্শিদ আমার জানের জান গো মুর্শিদ হায় হায় মুর্শিদ আমার জানের জান গো মুর্শিদ আমার প্রাণের প্রাণ মারহাবা বলেন আরো জোরে ওগো মায়ার নবী গো তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা আমরা কেমনে পাবো তোমার দেখা নবী কেমনে পাবো তোমার দেখা হায় হায় কেমনে পাবো তোমার দেখা নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা ও গো মায়ার নবী গো প্রেমে শিখায়া কোথায় লুকাইলা আমার দেহ থাকে বাংলাদেশ নবী দেহ বাংলাদেশ নবী অন্তর সোনার মদিনা তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা আর তোমার বীর হের যাত না নবী তোমার বীর হের যাত না আর যে সইতে পারি না তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা
কাইলা গো নবী গো তুমি প্রেমসী জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম খেজুরের গাছের আগা থেকে নাতে রসুল শুনিয়া দ্রুত নামলেন। দ্রুত নাইমা ওই দিকে দেউরায় যেই দিকে নাতে রসুলের আওয়াজ পাওয়া যায়। যাইতে 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 আবু আয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখে উঠোনের মাঝখানে নবীজি বসা, মদিনাবাসী চতুর্দিকে গোল হইয়া বসে আছে। খালি নবীর চেহারার দিকে তাকায়, একজন আর একজন বলে এটা মানুষ না পূর্ণিমার চাঁদ। এমন মানুষ জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। নবীজি মাঝে মাঝে মুস্কি যখন হাসতো, শামাইলে তিরমিজি 14 নম্বর হাদিসে কারিমার ভিতরে এসেছে, আফলাহা সানিয়াতাইনি ইযা তাকাল্লামা রুয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। নবী যখন হাসতো, আমার নবীর দন্দান মোবারকের ফাঁক দিয়া নূরের আলো বাহির হইতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মদিনাবাসী আমার নবীর দিকে অপলক দৃষ্টিতে তাকায়। মদিনাবাসীর ভালোবাসা পেয়ে আমার নবীজি আবেগ প্রবণ হয়ে গেলেন। নবীজি প্রশ্ন ছুড়ে দিলেন মদিনাবাসীরে, মক্কাবাসী আমারে তাড়াইয়া দিল, তোমরা আমারে বুকে টেনে নিলা। তোমাদের ভালোবাসা পাইয়া আমি মক্কাবাসীর যন্ত্রণার কথা ভুলে গেছি। আমার বড্ড জানতে ইচ্ছা করে রে মদিনাবাসী, আজকে যেই ভালোবাসা দেখাইলা, মরণ পর্যন্ত আমি নবীরে ভালোবাসবানি। মদিনাবাসী বলে হুজুর, আমরা আপনার হাতে হাত দিয়া বায়াতে রাসূল হইয়া আমরা ওয়াদা দিতেছি, জীবন ছেড়ে দিব, নবীর কদম ছাড়ব না। জীবন ছাড়ব, নবী ছাড়ব না, ওয়াদা দিলাম। আমার নবীজি ওয়াদার প্রতি খুশি হইয়া নবীজি বলে, মদিনাবাসী রে, তোমরা যদি আমারে ভুলে না যাও, আমি রাসূল ওয়াদা দিলাম আমিও তোমাদেরকে ভুলে যাব না। আরো জোরে বলেন না মারহাবা। তোমায় পাওয়ার আশায় না তো মারই না। আমি একদম আলোচনার শেষ প্রান্তে আছি, মোনাজাতের পর্বটা বাকি। আমি একটু হকটা আদায় করতেছি। আমি যদি মাহফিলে আমার হকটা আদায় করে না যাই, তাইলে আমাকে পানিশমেন্ট নিতে হয়। এজন্য দানাই ফানাই করতে আমি পারি না, কষ্ট করে কথা বলতেছি। আমি এখনো না খাওয়া, খুব কষ্ট হচ্ছে কথা বলতে, সারা রাত্র ঘুম নাই। বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে সালাম দৌড়াইয়া নবীর নিকটে চলে গেলেন। হাজার হাজার মানুষ নবীর চেহারার দিকে তাকায় আছে। একজন আরেকজনকে বলে, ভাই জীবনে কত মানুষ মদিনায় দেখছি, এমন মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। বাবাজিরা রে, আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবীর দিকে অপলক দৃষ্টিতে তাকায় রইল।
কিছুক্ষণ পরে তিনি দুই হাত উপরের দিকে উঠায়া মদিনাবাসীকে লক্ষ্য করে বলতেছে, মদিনাবাসী রে, তোমরা কেউ একটা কথা বলো না, আমি এই নবীকে কিছু প্রশ্ন করব, তোমরা একটু চুপ হয়ে যাও। এই ছেলে, একটা কথা হবে না, নোটক নমক, কথা বলবা না, নড়াচড়া করবা না। আব্দুল্লাহ ইবনে সালাম মদিনায় উচ্চ বংশের মানুষ, তার গ্রহণযোগ্যতা আছে। মানুষের মেলে কথা বললে মানুষ চুপ হয়ে যায়। তিনি দাঁড়ায় বলতেছে, এই মদিনাবাসী, তোমরা কেউ কথা বলো না, যে মানুষটা মক্কা থেকে মদিনায় এসেছে আমি তার সাথে কিছু কথা বলবো। মদিনার মানুষগুলি চুপ হয়ে গেলে, আমি 5 মিনিট শেষ করে দিচ্ছি, আমার দিকে তাকাও। আবাল বিদ্যা বনিতা যুবকেরা আমার দিকে তাকাও, সবাই আমার দিকে তাকাও। 5 মিনিট। আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবীকে লক্ষ্য করে বলতেছে, ওগো পথিক, ওগো আগন্তুক, আমি মানুষের কাছে শুনেছি আপনি বলেন নবী, এটা সত্য কি? নবীজি বলে, তুমি যাহা শুনেছো সত্যই শুনেছো। সুবহানাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। আনা রাসূলু রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। তুমি সত্য শুনেছো, আমি নবী। এই কথাটা কয় কি? মাফি গিরগির, মাফি ঈশা। আমি কইছি না 5 মিনিট। আমি শুনছি আপনি বলেন নবী। নবী কয়, হ্যাঁ আপনি ঠিকই শুনছেন, আমি নবী। সুবহানাল্লাহ পড়েন। দেখেন আমার কথা বুঝেন কিনা। নবী কইতেছে, হ্যাঁ আমি নবী। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, এটা আপনার দাবি, আপনি নবী দাবি করছেন। আর দাবি টিকাইতে লাগে কি? দলিল। দাবি টিকাইতে কি লাগে? দলিল ছাড়া দাবি টিকে না। আমি যদি সকালবেলা কই এই জমিনটা আমার, আমি যদি দাবি করি জমিনটা আমার, তাহলে এলাকার মানুষ কইব, হুজুর আপনি যে দাবি করলেন জমিনটা আমনের, আমনের কাছে এসএ, আরএস, সিএস, ডিএস এগুলি আসেনি, দলিল আসেনি। আমি যদি বলি হ ভাই দলিল আছে, কো আমি কোন এই যে দলিল। তো মেম্বার চেয়ারম্যানরা যারা দলিল বুঝে এরা দেখা যদি দেখে জানা দাবির পক্ষে দলিল আছে, তাহলে দাবিটা টিকবনি। আর যদি দলিল না থাকে তাইলে মাঝে মাঝে কান কহড়ি শুয়ে কয়েকটা খাওয়ানো লাগে। কিছু কিছু মানুষ গ্রামে আছে, আয়া গেলাম তারা আউলায় কই ওই বাইতে আমরা জায়গা পাই, বাজান কথা কইন না, ওই বাইতে আমরা জায়গা পাই। চেয়ারম্যান 30,000 দিয়ে দিছে, মেম্বরে 20,000 দিছে, 50,000 দিছে, এরা দুজন আউলায় লাইছে। কই মিয়া বাউ তোমাকে বাইতে তারা জায়গা পাইবো, তোকে কুত্তে আইছে। 200 বছর ধরে আমাকে বাপ দাদারা এই বাড়ি খায়, এনে বলে তারা জায়গা পাইবো, তো দলিল লিয়ে আইতো কোন তারা গ্যারামটা আউলে দলিল মলিল বসে দিয়েছে হুদা। কই শালা করে ফিডা দিয়ে দেওয়ার কাম, 1 মাস পর্যন্ত শান্তি দেয় নাই। এরকম আসেনি? আমাদের দিকে আছে। তো আমি যেই জিনিসটা বাজান আপনাদেরকে বুঝাইতে চাই, নবী কয় হ আমি নবী। আব্দুল্লাহ ইবনে সালাম কয় এইটা আপনার দাবি, দাবির পক্ষে লাগবে দলিল। আপনার কাছে দলিল আছে? নবী কয় আমার কাছে দলিল আছে। তুমি কেমনে দলিল দিবা কও? আপনার কাছে দলিল আছে? আপনি যে নবী কয় হ আছে। কয় তাহলে আমি আপনারা ট্রাই করতেছি। কত করো?
বুখারী শরীফ থেকে আমি কুদ্দুর কথা শোনাই। কষ্ট হইতেছে না তো? আমার কিন্তু কষ্ট হইতেছে, তারপর আমি হক আদায় করতেছি। তো আব্দুল্লাহ ইবনে সালাম কয় ইন্নী সাইলুকা, আমি আপনারে প্রশ্ন করতে চাই। ওইটাই নাকি বলে হ্যাঁ। কয়টা? কয় আং সালাসা, তিনটা। কয় আমি আপনারে তিনটা প্রশ্ন করতাম চাই, তবে আমি আপনারে অ্যাডভান্স আগায়ে জানায় দেই। কয় কিতা? কয় লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যা, নবী ছাড়া আমার এই তিন প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। সকালে কইল প্রশ্ন করব কয়টা? কারে? জোরে কোন না কারে? আরো জোরে কোন কারে? আবার হেতে কইয়া দেয় আমি যে তিনটা প্রশ্ন আপনারে কইরাম, নবী না হইলে কিন্তু আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারতেন না, ধরা খাইয়া যাবেন। তো নবীজি কইতেছে নবী ছাড়া কই পারতো না। কয় না, কত টেনশন নাই, তুমি প্রশ্ন করো। আচ্ছা আপনাকে আন্তাজটা কি কয়, নবী কি উত্তর দিতে পারবো? এইটা কি আশিক রাসূলের আওয়াজ? নবী কি উত্তর দিতে পারবো? এটা আমাদের কনফিডেন্স, ঠিক কিনা? মারহাবা খান। কত তুমি প্রশ্ন করো, বুঝালাম আমি বুঝালছি, তুমি বুঝালাও, আমি যদি প্রশ্নের জবাব দিতে পারি কি তৈব। তো আব্দুল্লাহ ইবনে সালাম কয় আপনি যদি আমার প্রশ্নের জবাব দিতে পারেন বিনা তর্কে বিনা শর্তে, আমি কালেমা পয়রা মুসলমান হব। নবী কয় আমি তো এরকম লোকগুলিরই খুঁজি, করো। আমার এক নম্বর প্রশ্ন, আউয়ালু আশরাতিস সাআ, আউয়ালু আলামাতিস সাআ। আমার এক নম্বর প্রশ্ন আপনি কোন কি দেখলে, কোন নমুনাটা দেখলে, কোন ঘটনাটা দেখলে আমি বুঝবো যে এখন কিয়ামত শুরু হইতেছে, অর্থাৎ কিয়ামতের সর্বপ্রথম আলামত নমুনা কি? এটা হইল কয় নম্বর? এক নম্বর। কথা কয় না? এক নম্বর। প্রশ্ন কয়টা? তিনটা। দুই নম্বর প্রশ্ন কি? দুই নম্বর প্রশ্ন আউয়ালু তুআমি আহলিল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য যে জান্নাত রাখছে, তারা যখন জান্নাতে যাইব সর্বপ্রথম আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে কি খাইতে দিবেন? এনআইসি মতন আমার সর্বপ্রথম কি তা জানি খাইতে দিছে রব ভাই? ও ফল খাইতে দিছে, ফল। তো আপনারা আমার আপ্যায়ন করছেন সর্বপ্রথম কি দিয়া? ফল দিয়া। তো হেবেডা নবীর জিগায় মানুষ যে জান্নাতে যাইব আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতবাসীদেরকে কি খাওয়ান দিয়া আপ্যায়নটা শুরু করব? এটা কোন নম্বর? দ্বিতীয় নম্বর। আরো জোরে কোন? দুই নম্বর। আমার তিন নম্বর প্রশ্ন, অমায়ানজিউল ওলাদা ইলা আবিহি আও ইলা উম্মিহি। কয় আমরা মাঝে মাঝে ছেলে মেয়েদেরকে দেখতে পাই এক বাপের তিনটা ফলা, দুইটা বাবার মতন হইছে, একটা মার মতন হইছে। এক বেড়ার একটা ফলা, দুইটা মায়া, মায়াগুলি আব্বার মতো হইছে, ফলাটা মার মতো হইছে। আছে না নাই? আছে। কথা কন না কেন? আসেনি? তো এবারে হুজুর আমার তিন নম্বর প্রশ্ন আমি জানতাম চাই, সন্তান কেন তার মার মতো হয় আবার কেন তার বাবার মতো হয়? আমার এই তিনটা প্রশ্ন আবার আপনারে ওয়ার্নিংটা দিয়ে দিই, লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যা, নবী না হইলে এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। কি তো সমস্যা হইতেছে? একটু চলবনি। তামান নবী
নবীজি কয় আব্দুল্লাহ ইবনে সালাম। তো সালাম কয় আপনি আমার নাম কেমনে জানেন? এই বেটার নাম কিন্তু ওই সময় আব্দুল্লাহ ইবনে সালাম ছিল না, কারণ ওই সময় তিনি মুসলমান ছিলেন না, তিনি ইহুদি ছিলেন। কথা কই না, কি ছিলেন? ইহুদি। তো নবীজি তারা ডাক দিছে আব্দুল্লাহ ইবনে সালাম কইয়া। তো হেবড়া কয় আপনি আমার নাম কেমনে জানেন? আমার নবী কয় আমি শুধু তোমার নাম জানি না, তোমার বাবার নামও জানি। ও শুধু তোমার বাবার নাম জানি না, তোমার দাদার নামও জানি। এখন প্রশ্ন হইল নবী কেমনে জানে এগুলি? প্রশ্ন কয়টা? নবীজি কয় তোমার টেনশন নাই, প্রশ্ন 3 টাকা 3 কোটি হইল তুমি আমারে আটকাইতে পারতা না, আমি এরুম্মা নবী না। প্রশ্ন হইল 3 কোটি প্রশ্ন করলো, নবীরে আটকাইতে পারতো না, নবী সব দিয়া লাইব, উত্তর দিয়া লাইব। একথা নবীজি কেমনে কয়? কুত্থিকা কয়? ফাওয়ারটা কুত্থিকা এলো? ফাওয়ার কোরআনে ফাওয়ারের উৎসটা বর্ণনা করছে কোরআন শরীফ সূরা নিসা 113 নম্বর আয়াত। আল্লাহ কয় ও আল্লামাকা মা লাম তাকুন তালাম, what you don't know I informed that. এই গণ কথাটা কয় কি লেগে? ও আল্লামাকা মা লাম তাকুন তালাম, what you don't know I informed that. Allah has submitted his prophets so they great position in this ayat. জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কয় ও বন্ধু আপনি যাহা জানতেন না আমি আল্লাহ তাহা আপনাকে জানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। জানাইছে কে? আল্লাহ। জানাইছে কে? আল্লাহ। এখন আমার প্রশ্ন হলো আল্লাহ নবীরে কি জানাইছেন? এই আয়াতে ডিটেইল নাই, বিস্তারিত নাই, খালি এই কথা আছে আপনি যাহা জানতেন না আমি আপনাকে তাহা জানায়া দিয়েছি। এখন কি জানাইলেন এটা জানার জন্য তাফসীর দরকার। আমগো দেশের হুজুরেরা যে তাফসীরটা পড়ে সেই তাফসীরটার নাম হলো জালালাইন। এটা কওমি মাদ্রাসায়ও পড়ে, আলিয়া মাদ্রাসায়ও পড়ে। কোরআনের উপরে ময়লা, কোরআনের ইজ্জত জেনে নাই। প্রশ্ন হইল আল্লাহ কি জানাইছেন নবীরে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এই আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন তাফসীরে জালালাইন। আমি এবারটা পড়ি, আপনারা শ্রবণ করেন। ও আল্লামাকা মা লাম তাকুন তালাম আই মিনাল আহকামে ওয়াল গায়ব, ডিসিপ্লিন অফ রিলিজিয়ন এন্ড দা আনসিন। দুটা জিনিস। আই মিনাল আহকাম ধর্মীয় অনুশাসন, ধর্মীয় রীতিনীতি, ধর্মীয় কায়দা কানুন আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন, এন্ড দা আনসিন এবং গায়েব শিক্ষা দিয়েছেন। দুইটা জিনিস, ধর্মীয় অনুশাসন এবং গায়েব আল্লাহ রাসূলকে জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? একটা হলো ধর্মীয় রীতিনীতি আর একটা হলো গায়েব। এখন প্রশ্ন হলো মাহিয়াল গায়েব, আরিফুল গায়েব, মা মানাল গায়েব। গায়েব কাকে বলে আপনারা কি জানেন? আপনারা জানেন গায়েব কারে কয়? আমগো দেশের হুজুররা কিন্তু গায়েব নিয়ে ঝগড়া করে। একদল কয় গায়েব রাসূল জানে, আর এক দল কয় রাসূল গায়েব জানে না। এখন জানে বা জানে না এইটা পরে, আগে এইটা জানেন যে গায়েব কাকে বলে। কইতেন পারবেন নি? কথা কয় কইতেন পারবেন নি? এই যে দেখেন আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর লাইনে বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
এতক্ষণ আমি হামতাম করছি, আমি এখন ওয়াজ শুরু করছি, বুঝুন না কথা। ডাহাত থেকে আইসি কষ্ট করি, কোরআনটা মাত্র খুললাম। এই আয়াতে আল্লাহ কয় গায়েবের উপরে বিশ্বাস করতে হইব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে কি করতে হইব? বিশ্বাস করতে হইব। কথাকার কথাকার জোরে জোরে সবাই কোন কথাকার। তো এখন প্রশ্ন হলো গায়েব কাকে বলে? কি তো মাহিয়াল গায়েব, গায়েব কাকে বলে? আপনারা কি জানেন? না জানলে কেমন হুজুর জানি না, কি জানেননি আপনারা? তো কিল্লিকা ঝগড়া করেন যে গায়েব গায়েব গায়েব। গায়েবের সংজ্ঞা তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দীন রাজি গায়েবের সংজ্ঞা দিয়েছেন, আন্নাল গায়েবা হুয়াল্লাযী ইয়াকুনু গায়েবা আনিল হাসসা। গায়েব বলা হয় ওই বিষয়কে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না, উপলব্ধি করা যায় না, এটা হলো গায়েব। এখন বলেন পঞ্চ ইন্দ্রিয় কাকে বলে? অনেনি আর ওয়াজ মজা লাগবে, বিরিয়ানি আইলে ওয়াজ মজা লাগে। সুলতান আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। কিতা বেড়া তো করে ফিডা দিয়াম বেড়া, আমারে 12টা দেওয়ার কথা 3টা বাজে দিয়ে সকাল করাইছে। আবার খাই একটার পর একটা অনুরোধ, একটার পর একটা অনুরোধ, খালি অনুরোধ করে, কেউ পুরস্কার দিতে রাজি না, বুঝছেন? খালি অনুরোধ করে, হুজুর আইছে আজকে সাইজ করে দাও, ইনশাআল্লাহ পুরস্কার হবে ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় কারে কয়? পঞ্চ ইন্দ্রিয় কারে কয় জানেননি? না। তো কি ওয়াজ শুনছেন এতদিন? 26তম মাহফিল। গায়েব কারে কয় জানেন না, পঞ্চ ইন্দ্রিয় কারে কয় জানেন না। পঞ্চ ইন্দ্রিয় হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। মারহাবা কোন? এই 5টা শক্তির কয় পঞ্চ ইন্দ্রিয়। এই 5টা শক্তি দিয়া যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না, তাকে বলে গায়েব। একটা উদাহরণ দিলে বুঝবেন, নাইলে বুঝবেন না। আমার ওয়াজ শুনতে হইলে খাতা বালিশ লিয়ে মাহফিলে আউন লাগে, মাঝে মাঝে ডাল চাইলে আইবেন, কারণ আইবেন এইটা জানি, কিন্তু কখন যাবেন এটা জানি না। অনেক সমস্যা। একটা উদাহরণ দিলে বুঝবেন গায়েবের বিষয়টা। যেমন আল্লাহ, আল্লাহ আছে না নাই? আছে। জোরে কয় না? আছে। কিছু কিছু সিটাররা কয় আল্লাহ নাই, তারা ইংরেজিতে কয় আনসিন ইজ নাথিং, কই যেটা দেখি না ওইটারে মানি না। ওই নাদান গুলির নাহের ভিতরে আবার দেখা যায় এরকম একটা জিনিস। আমি যে গেলাম কিতার এটা, কয় এটা মাস্ক। তো কি লেখা লাগাইছো? কয় করুণার লজ্ঞা, করুণার থেকে বাঁচানোর লজ্ঞা। আমি যে গেলাম করুণা মোড়া না চিকুন, কো জানি না, কালা না সাদা, কো জানি না, বাইটটা না লম্বা, হুজুর জানি না। এ নাদান, তুই না কলি আনসিন ইজ নাথিং। আল্লাহরে দেখে না, দেখাতে আল্লাহরে মানে না। আল্লাহর দেখে না, দেখাতে আল্লাহরে মানে না। তো আমি জিগাইলাম, তো তুই করুণারে দেখছুত নি? কয় না। তো কাফাল কিল্লিকে লাগাইছ? উত্তর দে। হাতের উত্তর আর হাতের গড় নাই। জি, উত্তর হাতের গড় নাই। করুণার না দেখে, করুণা থেকে বাঁচার লাগিয়া যদি মাস্ক লাগানো যায়, আল্লাহরে না দেখা আল্লাহরে বিশ্বাস করা যায় কি যায় না? এই সৃষ্টি জগতের একজন মালিক আছে না নাই? আছে। আরো জোরে আছে। তুমি পারো করেতে মোচন বাবে দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। আল্লাহু আকবার বলো। তোমার কাছেই চাই যে পানা,
আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। মারহাবা মিয়া আপনারা আমার দাওয়াত দিয়ে ওয়াজ শুনতেছেন। এই উদাহরণটা বুঝে শেষ করে দিচ্ছি। আল্লাহ আছে না নাই? আছে। আল্লাহ রে কেউ এই দুই চোখে দেখছেন না? সুবহানাল্লাহ। দুই চোখে দেখছেন? সমস্যা নাই, শক্তি আরো 4টা আছে। কানে আল্লাহর আওয়াজ পাইছেন? কথা কর না, কানে আল্লাহর আওয়াজ পাইছেন না? 2টা গেল, বুঝলাম না আল্লাহ যে আছে। নাক দিয়ে আল্লাহর ঘ্রাণ পাইছেন? জিহ্বা দিয়ে আল্লাহর স্বাদ পাইছেন? রাস্তায় হাঁটতে গিয়ে আল্লাহর লগে ধাক্কা ধুক্কা লাগছেনি? তাহলে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বুঝলাম না, অনুভব করতে পারলাম না যে তিনি আছে, তিনি গায়েব। তিনি কি জোরে কন্যা? তিনি গায়েব। তিনি যে আছে এই খবরটা আমাদেরকে দিল কে? আল্লাহ। নবী নবী জোরে কন্যা দিছে কে? আর জোরে কন্যা দিছে কে? এই জন্য নবীকে বলা হয় গায়েবের খবর দেনে ওয়ালা। এই জন্য মাশাআল্লাহ, থ্যাংক ইউ। মারহাবা খান। আরেকটা উদাহরণ, জান্নাত আছে না নাই? আছে। দুই চোখে দেখছেন না? কানে জান্নাতের আওয়াজ পাইছেন না? নাকে ঘ্রাণ পাইছেন না? জিহ্বায় স্বাদ পাইছেন না? সামরার লগে জান্নাত বাড়ি বুড়ি খাইছে? তাহলে জান্নাত কি? গায়েব। জান্নাত কি? জান্নাত যে আছে খবরটা দিছে কে? রাসূল। রাসূল। সুবহানাল্লাহ কন্নারে। এইবার শেষ কথা, আল্লাহ যে গায়েব, আল্লাহর খবর যে নবী আমগরে দিল দেখা না দেখা? দেখা। জান্নাত যে আছে নবী যে খবরটা আমগরে দিল দেখা না দেখা? দেখা। তাইলে আল্লাহ আমাদের কাছে গায়েব, আমার নবীর কাছে গায়েব না। তার কারণ পঞ্চ ইন্দ্রিয়র একটা হলো চোখ। আমার নবী মেরাজের রাতে কপালের চক্ষু দিয়া আমার আল্লাহকে দেখেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ মানি না দেখা, না দেখা। নবী আল্লাহ মানে দেখা দেখা। এই কমবখ্ত নাদান, আল্লাহ হচ্ছে গায়েবের উপরে গায়েব, সিক্রেটের উপরে সিক্রেট। সেই গায়েব, সেই সিক্রেট আল্লাহকেই তো নবী দেখে ফেলেছে। আর কিছু কি আল্লাহর নবীর কাছে গায়েব আছে? আরে আল্লাহরই তো রাসূল দেখে ফেলেছে। মারহাবা কোন? মারহাবা। আরো জোরে। প্রশ্ন কয়টা? 3টা। আবার আইলে দিয়া